তো রাস্তাটা দেখো, তো এখন সময় তোমরা দেখতে পাচ্ছ প্রায় 6টা বাজে। আর আমরা এই নিচটা যাওয়ার চেষ্টা করেছিলাম, এই যেখানে সবাই বসে আছে এখানে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু গেট বন্ধ, তাই জন্য আমরা হোটেলের ছাদে উঠে চলে এসেছি। এটা হোটেলের ছাদ, আর আমরা তারও উপরে এই সিঁড়িটা দিয়ে উঠে এসেছি। আর এখানে উঠে এসে আমরা যে দৃশ্যটা দেখেছি, জাস্ট ভিউটা দেখো। সুন্দর একটা ভিউ পেয়েছি আমরা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা সকালবেলা হোটেল দিয়ে বেরিয়ে গেছি, আর একটু আশপাশটা ঘুরে দেখছি। নদী, যেই নদীটা দেখালাম সুবর্ণরেখা নদী, তো আমরা একদম নদীর সামনে চলে এসেছি। তো আমরা চায়ের সন্ধানে বেরিয়েছি সকালবেলা, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, লোককে জিজ্ঞেস করছি আর যাচ্ছি হেঁটে হেঁটে। আমাদের গুগল ম্যাপ এখন পেছনে ব্যস্ত হয়ে পড়েছে। তো দেখা যাক কোথায় চা পাওয়া যায়, স্যাররা চা খাবে। তো রাস্তায় হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে একরকম জংলি ফুল, হ্যাঁ, কিন্তু শুধু জায়গাটা দেখো হলুদ হয়ে রয়েছে ফুলে। আমরা হাঁটতে হাঁটতে এই দোকানটায় চলে এসেছি, আর এখানে একটা জিনিস রয়েছে, যা নেবেন তার সঙ্গে তরকারি দিয়ে দেবে, মানে আলুর চপের সঙ্গে তরকারি। আর চা বলে দিয়েছি, ওখানে চা হচ্ছে, আমাদের চা চলে এসছে, মানে আমার চা চলে এসছে, ওনারা এখনো দাঁড়িয়ে রয়েছে, চা পায়নি। তো এইটা আমাদের হোটেল, আর হোটেলের ওখান থেকে আমরা নেমে চলে এসেছি একদম নদীর সামনে, সুবর্ণরেখা নদী। তো চলো নদীর কাছে যাই, একটু জলে পা দিই। তো নদীর পাড়ে বসে আছি, আর চারিদিকটা দেখো। তো গুড মর্নিং সকলকে, আর একটা নতুন ভিডিও তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ আমরা রেডি, আর এই যে দুজন বেরোচ্ছে, আর আমিও রেডি বেরোবো বলে পুরোপুরি। তো এখন আমরা যাব হচ্ছে কালকের, যেখানে আমরা ট্রিপ শেষ করেছিলাম, যতটা ঘুরেছিলাম তারপর দিয়ে আমরা ঘুরতে শুরু করব। তো তার আগে ঝপ করে একটু রুম ট্যুর দিয়ে দিই। তো এটা একটা বেসিক রুম, হ্যাঁ, এসি রয়েছে, টিভি রয়েছে, একটা খাট, মানে যেখানে আমরা দুজন শুয়েছিলাম, আর এখানে আর একটা খাট রয়েছে। আর ওয়াশরুমটাও ঠিকঠাক, খুব ভালো না খুব খারাপ না, নর্মাল একটা ওয়াশরুম। আর ভিউ, মানে ব্যালকনি ভিউ রয়েছে, এখান দিয়ে আমাদের ব্যালকনি রয়েছে। গামছা ফামছা এগুলো নেগলেক্ট করে দিই, আমরা ছেলেপুলে একদিন থাকছি। তো এটা আমাদের ব্যালকনি রয়েছে, আর ব্যালকনি দিয়ে বেরোলেই এই সামনে এই ভিউটা, যেটা তোমরা সকালে অলরেডি দেখে নিয়েছো, মানে আগে অলরেডি দেখে নিয়েছো। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। এখন সময় 9:10, আর আমরা সব সেট বেরোনোর জন্য, চলো বেরোনো। তো আমরা আমাদের আজকের দিনের, মানে কালকের যেই জায়গাগুলো ছেড়েছিলাম, তার মধ্যে প্রথম জায়গাটা হচ্ছে সুবর্ণরেখা সানসেট পয়েন্ট। তো আমরা চলে এসেছি সুবর্ণরেখা সানসেট পয়েন্ট। হ্যাঁ, এই জায়গাটা কোথাও একটা সানসেট হয়, আর মানে এটা পশ্চিম দিক হতে পারে। তো আমরা নেমে গেছি, আর আমরা চিত্রকূট পাহাড় চলে এসেছি। একটু ছোটো মতন ট্রেক রয়েছে, কিন্তু সিঁড়ি করা রয়েছে। তো চলো ওটা যাও। স্যার যাচ্ছে এই সামনে মন্দির দেখতে। তো আমরা একটু এই দিক দিয়ে কিছু একটা রাস্তা গেছে, কি যাচ্ছে একটু দেখে আসি ওপর দিয়ে।
তো উপর দিয়ে ভিউটা দেখো। তো আমরা এখানে আমাদের যা যা করার ছিল সব করে নিয়েছি। আমরা এখান দিয়ে নেমে যাচ্ছি আর আমাদের নেক্সট ডেস্টিনেশন যেখানে আছে, মানে পরের ঘোরার জায়গা যেটা আছে সেই দিকে যাচ্ছি। তো আমরা চলে এসেছি রংকনি মন্দির। রংকনি মন্দির তো রংকনি মন্দির। তো আমরা রামকৃষ্ণ মঠ চলে এসেছি আর ভেতরে ঢুকি, দেখি কি আছে। তো ভেতরে সব হিন্দি ইংলিশ মিশিয়ে লেখা, যেগুলো পড়তে পারবো সেগুলো বলবো, যেগুলো পড়তে পারবো না ভিডিওতে দেখে নিও কি সেইগুলো। ফুল গাছটা দেখো, এখানে অনেক ফুল গাছ রয়েছে আর লেখা রয়েছে ডু নট টাচ দ্য প্ল্যান্ট অর ফ্লাওয়ার্স। তো এই বাড়িটা শুধু দেখো, পুরো মানে পুরনো বাড়ি পড়ে রয়েছে আর লতা পাতা গিয়ে শুধু ফুলে দেখো ভর্তি হয়ে রয়েছে অনেকটা দূরে। তো আমরা গৌরীকুঞ্জে চলে এসেছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা বাড়ি। আর এই যে গৌরীকুঞ্জ এই নামটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওনার স্ত্রীর নামে এই বাড়িটার নামকরণ করা হয়েছে। তো ভেতরে ঢুকি, দেখা যাক কি আছে ভেতরে। এইগুলো বাংলা হিন্দি দুটোতেই লেখা আছে, তো তোমরা চাইলে এইগুলো পজ করে পড়তে পারো। যে পাহাড়ে গেছিলাম কালকে বলছিলাম না, ওই পাহাড়টা। পোশাক। তো আমরা এই রাস্তা ধরে রামমোহনায় চলে এসেছি আর এসে খাওয়া দাওয়া চলছে আমরা রাতমোহনা ড্যাম্পের দিকে নামছি। এই ড্যামটা হচ্ছে অনেক পুরনো ড্যাম, কিন্তু ভেঙে গেছে ড্যামটা, মানে নট ওয়ার্কেবল ড্যাম। আর এইদিকে একটা ঝর্ণাও রয়েছে, চলো আগে ঝর্ণাটা দেখি তারপর রাতমোহনায় নামবো। ঝর্ণাটা দেখো, দূর দিয়ে দেখো। তো এইটা হচ্ছে সেই ঝর্ণা, রামমোহনা ড্যাম। আসলে এই ঝর্ণাটাও দেখতে হবে। ওই ঝর্ণাটা দেখে চলে এসেছি আমরা। এবার এই যে ড্যাম, মানে রাতমোহনা ড্যাম, তো রাতমোহনা ড্যামের দিকে আমরা এগোচ্ছি। তো এই ড্যামটা এখন আর ওয়াকেবল না, মানে কাজ করে না। আমরা রাতমোহনা ড্যাম থেকে বেরিয়ে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই মেন রাস্তা ছেড়ে আমরা এই রাস্তায় উঠছি পাহাড়ের দিকে।
তো আমরা সিদ্ধেশ্বরী পাহাড়ে চলে এসেছি। আর এই যে সামনে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই দিক দিয়ে রাস্তা রয়েছে, মানে মেন রোড থেকে এই রাস্তা ভেঙে এই দিক দিয়ে ঢুকে এসছে, আর এই দিক দিয়ে রাস্তাটা উপরের দিকে উঠে গেছে। তো চলো উঠি, দেখি কতটা। 658 মিটার্স। তো এই জায়গাটাতে যাচ্ছি। রাস্তাটা যত উপরে উঠছি তত স্টিফনেস বেড়ে যাচ্ছে। তো এখান দিয়ে উঠে এলাম, নিচে দেখলে তোমরা কত মিটার, আর ওপরে দেখো এতটা হেঁটে এসেও এখনও 450 মিটার বাকি রয়েছে, আর রাস্তাটা এই দিকে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। দূর দিয়ে পাহাড় দেখতে পাচ্ছ, আর এই রাস্তাটা এবার স্টিফ হচ্ছে দেখো এখান দিয়ে। হয়তো ক্যামেরা অতটা বুঝতে পারবে না, কিন্তু স্টিফনেসটা দেখো শুধু। তো রাস্তাটা দেখো। দেখলে রাস্তাটা দেখো, 600-700 মিটার হেঁটে আমরা শেষ। এখনো 178 মিটার যেতে হবে। তো এখানে উঠতে উঠতে আমরা সামনের এই ভিউটা দেখেছো, ওই পাহাড়ের চূড়াটা থেকে যার ওই সবটাই জানতে পারো। হা করে হাঁপাচ্ছি আমরা। 1 কিলোমিটারও না, তার থেকে কম ট্রেক, কিন্তু অবস্থা গায়ের। রাস্তা বলে কিচ্ছু নেই এখন, তো আপনি সমান। আগের রাস্তাগুলো দেখেছো পাথর ভর্তি। তো হয়তো অলমোস্ট চলে এসছি। তো চলে এসছি, সামনে মন্দির, আর মন্দিরের পাশে ভিউ। তো আমরা এখানে উঠেছি, উঠে এতটা হাঁপিয়ে গেছি যে 1/2 ঘন্টা আরও বসেছিলাম এখানে, রেস্ট নিলাম। তো রেস্ট নিয়ে ওই যে নন্দদা গেছে, কটা ছবি তুলবো, তুলে এবার এখান দিয়ে বেরোবো। ওটাটা যতটা কঠিন ছিল এই পাহাড়টায়, নামাটা ততটাই সহজ। ঝপঝপ করে নেমে গেলাম। হ্যাঁ, মানে রেস্ট নেওয়ার উপরে যেমন উঠতে উঠতে অনেক রেস্ট নিয়েছি, কিন্তু নামার সময় কোনো রেস্ট নিতে হচ্ছে না, ঝপঝপ করে নেওয়া যাচ্ছে। তো টাইম নিয়ে উঠতে হবে, আর নামার সময় তুমি ইজিলি নেমে যেতে পারো। তো আমরা পাহাড় দিয়ে নেবে, হ্যাঁ, অটো করে চলে এসেছি গালুরি ড্যাম। গালুরি ড্যাম তো স্যার? হ্যাঁ, গালুরি ড্যাম। তো এটা হচ্ছে ড্যাম, ওইদিকে হচ্ছে রিজার্ভার, আর এই দিক দিয়ে জলটা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। তো ড্যাম্পের ওই যে ওখান দিয়ে দেখালাম ওই দিক সাইডটা, আর এইবার এই দিক সাইডটা দেখো, এটা হচ্ছে রিজার্ভারটা যেখানে সব জল স্টোর করা রয়েছে। আর এই দেখো জল যাচ্ছে, দেখতে পেলে কেমন? এই দেখো জল বেরোচ্ছে। তো ওই দিক দিয়ে জল রিজার্ভার থেকে এইদিকে গেট খোলা রয়েছে, এই গেটটা এখান থেকে বাঁধা রয়েছে। সেই দেখো সেই দেখো সেই দেখো সেই দেখো জাল দিচ্ছে। তো এখানে দড়ি বাঁধা রয়েছে, এটা দেখে বুঝতে পারছি ওই জায়গাটা জলের ফ্লো কতটা। ওই লোকটা নিজেকে বেঁধে এখানে বেঁধে দিয়ে গেছে, ইনকেস যদি স্লিপ খায় কিংবা যদি ভেসে যায়, তাহলে এই দড়িটার সাহায্যে উনি ওখানে আটকে থাকবে।
এই রাস্তা ধরেই আমরা আসছিলাম। আর এটা হচ্ছে ধাবা সঞ্জয়। তো আমাদের থালি চলে এসছে, ভাত এসছে, ডাল এসছে, এটা একটা সবজি, আলু ভাজা, পাঁপড়, পেঁয়াজ এসছে, সেম সবার এসছে। আর মাছ মাংস অপশনাল, যেটা নিতে চায় সেটা নিতে পারে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখানে বিলিং হচ্ছে। তো দেখলে আমাদের বিলিং হচ্ছে। তো এই ধাবাটার নাম ভালো করে দেখে রাখো। হ্যাঁ, তোমরা যদি ঘাটশিলা আসো তো তোমাদের এই ধাবাতেই অটোওয়ালারা মোস্ট প্রবলেম নিয়ে আসবে। তো যেহেতু ইন্টারনাল সেটিং রয়েছে ওদের, তো ওরা পরোয়া করে না যে কাস্টমার কী সার্ভিস পাচ্ছে। ওরা জানে যে কাস্টমার সার্ভিস পাক কি না পাক, আলটিমেটলি অটো ড্রাইভারদের কিংবা গাড়ি ড্রাইভারদের আমাদের সঙ্গে লিঙ্ক আপ আছে, আমরা ওদের ওখানেই নিয়ে আসবে। তো ওদের কোনো যায় আসে না। হ্যাঁ, আমরা সারাদিন ধরে ওদের কাছে এইছি। হ্যাঁ, ফার্স্ট টাইম যা যা বলেছি সব দিয়ে গেছে, কিন্তু নেক্সট টাইম রিপিটেশনের জন্য আর কিচ্ছু আসেনি। হ্যাঁ, রিপিটেশন কিচ্ছু আসেনি। তো এটাই বলার, তোমাদের যদি এই ধাবা এনে দাঁড় করা, তোমরা বলে যে অন্য কোথাও নিয়ে যেতে, যদি তোমাদের ইচ্ছা। আর তোমরা নিজেরা এক্সপিরিয়েন্স করো কেমন কি। তো সময় এখন 8টা বাজতে প্রায় 5 মিনিট বাকি। আর আমরা আকাশদ্বীপ হোটেলে চলে এসেছি। আমরা এই হোটেলেরই রিভার ভিউ সাইডে রয়েছি। এই যে আমরা রয়েছি এই রিভার ভিউ রিসোর্ট। আর আমরা এসেছি হোটেল আকাশদ্বীপ, কারণ এদের যত খাবার সব অর্ডার এখান দিয়ে যায়। তো এখানে আমরা এসেছি অর্ডার দিতে। তো দুজন মিলে অর্ডার দিচ্ছে আর ইনি অর্ডার নিচ্ছে, প্লাস আমরা আমাদের বিল ফিল যা আছে সব আমরা পে করে দেবো আজকে, কারণ কালকে সকালবেলা আমাদের চেক আউট রয়েছে। তো এন্ড অফ ঘাটশিলা ট্রিপ। তো এই যে সই করছে, চেক আউট করছে। আর এই ধূপ দেশলাই আমাদের অটোওয়ালা কাকু আমাদের দিয়েছিল। ওই বাইরেটা খুব মশা, মানে যেই বাইরেটা তোমরা দেখেছিলে ওখানে খুব মশা, ওখানে বসার জন্য দিয়েছিল। এগুলো ফেরত দেবো আর আমরা বেরোবো। আমাদের এই দুদিনের ট্রিপে এই দাদা পাপ্পু নায়ক, এই দা আমাদের পুরো ঘুরিয়েছে, খুব ভালোভাবে ঘুরিয়েছে। তোমরা যদি এখানে আসো তাহলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এনার নাম্বার, একটু নাম্বারটা বলে দাও তোমার। 7970929166। আর নাম্বারটা ডেসক্রিপশানেও দিয়ে দেবো, নাম আর নাম্বার, তোমরা এনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো আমরা দৌড়ে ট্রেনে উঠে গেছি আর আমরা হাওড়ার দিকে ব্যাক করছি, মানে বাড়ির দিকে ব্যাক করছি।